নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, পরিযায়ী। আসুন গল্পটি শোনা যাক। সকালে স্নান করে গীতা পাঠ করা সুপর্ণার দীর্ঘদিনের অভ্যাস। সুপর্ণা যেখানেই যাক না কেন, একটি গীতা তার সঙ্গেই থাকে, তার হাত ব্যাগে। এই যেমন এখন সে ব্যাঙ্গালোর থেকে 4 ঘন্টা দূরত্বে একটি হিল স্টেশনে আছে, নাম সকলেশপুর। ছোট্ট কিন্তু খুব সুন্দর হিল স্টেশন। ব্যাঙ্গালোরে তার ছোট ছেলে বাপন আর বৌমা মিমি আছে। তারা দুজনেই ব্যাঙ্গালোরে কাজ করে। সুপর্ণা আর তার স্বামী অভিক দুজনেই এসেছিল ব্যাঙ্গালোরে। এর মধ্যে ছেলে বৌমা বলল, চলো আমরা 3 দিনের একটা ছোট্ট ট্যুর করে আসি। খুব সুন্দর জায়গা, অনেকটা উটির মতো। একটা ছোট্ট হিল স্টেশন। তোমরা তো খুব জঙ্গল আর শান্ত নির্জন জায়গা খোঁজো, দেখবে এত নির্জন জায়গা আর পাবে না। আমরা গিয়েছিলাম গত বছর। এই সময় ওখানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। দিনের বেলাতেও দেখবে কিরকম ঝিঁঝি ডাকে। চারিদিকে কফির বাগান আর গোলমরিচ গাছ, অপূর্ব। আমরা 2 দিনের ছুটিতেই গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আর ওখানে যে হোটেল আছে ওটা খুব হোমলি, আবার পেট ফ্রেন্ডলিও। ওদের একটা পেট আছে, ল্যাব্রাডর, নাম ব্র্যাভো। ওদের সঙ্গে যায়। ওদের বড় গাড়ি, কোনো অসুবিধা নেই সবার যাবার। সুপর্ণারা সবাই শুক্রবার সকালে বেরিয়ে পড়েছিল। শনিবার সকালে সুপর্ণা স্নান করে গীতা পড়ছিল বারান্দায় চেয়ারে বসে। গীতা পাঠ শেষ করে সে ভাবছিল এই হোটেলের বিরাট জায়গাটা একটু হেঁটে ঘুরে আসবে। হোটেলটা একটা কফি গার্ডেনের মধ্যে। গীতা পাঠ শেষ করে উঠতে যাবে, এমন সময় পেছন থেকে একটা মেয়েলি গলা শুনতে পেল। গুড মর্নিং ম্যাডাম। সেও উত্তর দিল, গুড মর্নিং। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল বাংলায়, আপনি বাঙালি ম্যাডাম? তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন। সুদূর দক্ষিণ ভারতের একটি প্রত্যন্ত জায়গায় হাউসকিপিং এর কাজ করছে একটি বাঙালি মেয়ে। মেয়ে নয়, বউ। মাথায় সিঁদুর আছে। এখানে কোনো রেলওয়ে স্টেশনও নেই। ব্যাঙ্গালোর থেকে আসতে গেলে গাড়িতে আসতে হয়, বাস আছে। সুপর্ণা অবাক হয়ে ভাবছে, এটা কি করে সম্ভব? এখানে তো হিন্দিও চলে না, শুধু ইংলিশ আর কন্নড়। কিভাবে এই সুদূর বাংলার গ্রাম্য মেয়েটি এখানে আসলো? সে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? সে বলল, মঙ্গলা। কোথায় বাড়ি তোমার? পুরুলিয়ায়, গ্রামে। আমার 2টা ছেলে আছে। সুপর্ণার বিস্ময় যায় না। জিজ্ঞেস করলো, তুমি এখানে আসলে কি করে? তোমার স্বামী কোথায়? এখানকার ভাষা বোঝো? মঙ্গলা বলল, আমি দুপুরে আপনার সঙ্গে গল্প করব ম্যাডাম। 3টের সময় আমার ছুটি হয় তখন। এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আপনারা খেয়ে আসুন। এখানে আশেপাশে ঘুরে দেখে আসুন, খুব ভালো লাগবে। একটু দূরে একটা নদী আছে, পাহাড় আছে। বৃষ্টি না পড়লে বিকালে সেখান থেকে ঘুরে আসবেন।
আমি নিয়ে যাব, তারপর আমি ঘরকে যাব বলে কাজ করতে চলে গেল। সুপর্ণারাও খেতে চলে গেল। হোটেলটা বেশি বড় না, 8টা মতো ঘর আছে। বিশাল বড় বড় ঘরগুলো, আর কি সুন্দর ব্যবস্থা। বারান্দাটাই ভীষণ সুন্দর। চেয়ারে বসে বসে দূর দিগন্তের দিকে তাকিয়ে আর ঝিঝির ডাক শুনে দিন কেটে যায়। একটা বই হাতে থাকলে তো কথাই নেই। বাইরে হ্যামক আছে, বেশ শুয়ে শুয়ে পাখির ডাক শুনতে শুনতে বই পড়া যায়। সুপর্ণারা সবাই ডাইনিংয়ে আসলো। ওনার ভদ্রমহিলা এসে যতজন গেস্ট আছে সবার সঙ্গে আলাপ করে গেলেন। বললেন ঘুরে ঘুরে ওনার বাগান দেখতে। ওনার অনেক ময়ূর আছে, 3টে বড় বড় গ্রে হাউন্ড কুকুর আছে। তিনি তাদেরকে বন্ধ করে রাখেন, কোনো ভয় নেই। ব্রেকফাস্টের অপূর্ব সমাহার। দক্ষিণ ভারতীয় সব খাবার তো আছেই, তার সঙ্গে উত্তর ভারতীয় খাবার এবং সাহেবি ব্রেকফাস্ট, যেমন ব্রেড, বাটার, দুধ, কর্নফ্লেক্স, বয়েলড এগ, কোনো কিছুরই অভাব নেই। ইচ্ছা মতো খেলো সবাই। খেয়ে দিয়ে তারা মঙ্গলার কথা মতো ঘুরতে গেল, কারণ খাওয়ার অনেক বেশি খাওয়া হয়ে গেছে, হজম করতে হবে তো। চা বাগান দেখতে যত সুন্দর, কফি গার্ডেন অত সুন্দর নয়। গোলমরিচ বাগানও দেখা হলো। ময়ূরগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর ওখানে তো মেঘ বৃষ্টির অভাব নেই, তাই মাঝে মাঝে পেখম তুলে নাচছেও। জায়গাটা সত্যি সুন্দর। মন ভরে গেল সবার ঘুরে এসে। সুপর্ণা দুপুরে আর লাঞ্চ করলো না, তার পেট ভরা। সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে গেল। সুপর্ণা বারান্দায় চেয়ারে বসে দিগন্তের দিকে তাকিয়ে রইল। মনের মধ্যে কত ভাবনা চিন্তা চলে। একলা হলেই ভাবনারা ঘুরে ফিরে আসে। এমন সময় আবার সেই সকালের বউটা, মানে হাউসকিপিংয়ের কাজ করে যে মঙ্গলা বলে বউটা, তার আওয়াজ শুনল। ম্যাডাম জি। সুপর্ণা ঘুরে তাকালো, জিজ্ঞেস করলো তোমার কাজ শেষ হয়েছে? সে বলল হ্যাঁ, আমার কাজ শেষ হয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মঙ্গলা হঠাৎ বলল, ম্যাডাম চলুন, নদীর ধারে বেড়াতে যাবেন? সুপর্ণা বলল, দাঁড়াও, ছেলেকে জিজ্ঞেস করে আসি। ছেলেকে বলে সে মঙ্গলার সঙ্গে হাঁটতে হাঁটতে নদীর দিকে চলল। রাস্তা খুব ভালো না, এবড়ো খেবড়ো রাস্তা, বৃষ্টিতে জল জমে আছে এখানে সেখানে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, তবে কোনো ভয় নেই, আশেপাশে গ্রাম আছে। সুপর্ণা আর মঙ্গলা চলতে লাগলো। নদীর ধারে এসে সুপর্ণা দেখল অপূর্ব সুন্দর নদী, খরস্রোতা, চারিদিকে ভেজা। অনেক খুঁজে একটা শুকনো পাথর দেখে তার উপর দুজনে বসল। সুপর্ণা বসে মঙ্গলাকে জিজ্ঞেস করলো, বলো মঙ্গলা, তুমি পুরুলিয়া থেকে এখানে কি করে এলে? মঙ্গলা বলতে থাকে, আমার মরদ রঘু, সে এখানে রান্নার কাজ করে। দেখেছেন তো ম্যাডাম কাল রাত্রিরে, আজ রাত্রিরে আবার দেখবেন খাওয়ার সময়। আমরা খুব গরিব ম্যাডাম, আমাদের গ্রাম খুব রুখা সুখা, আমাদের নিজেদের জমিন লাই, লোকের জমিতে কাজ করে খেতাম। আমার মরদ, আমি, 2টা বাচ্চা, শ্বশুর শাশুড়ি, চলতো না ম্যাডাম। তারপর ছোট ছেলেটা হলো, পা দুটো বেঁকা, তাকে তো ঠিক করতে হবে। বড়টাকে শ্বশুর ঘরকে রেখে মোরা কলকাতায় এলাম ছোটকাকে ডাক্তার দেখাতে। এদিক সেদিক অনেক ঘুরলাম, হ্যাঁ হাসপাতালেও দেখাইলাম, কিন্তু সুবিধা করতে পারলাম না।
দালালের টাকা, কলকাতায় থাকা খাওয়া চিকিৎসার খরচ চালানো। পারলাম না ম্যাডামজি, কোনো কাজ নাই, খাবো কি, থাকবো কোথায়, ঘরে কি পাঠাইব মা, কি কইরব বুঝতে পারিলাই। এমন সময় একটা লোকের সাথে আলাপ হলো। সে বলল, আমি তোমাদের ব্যাঙ্গালোরে নিয়ে যাব, সেখানে ভালো হাসপাতালে চিকিৎসা হবে, এখানকার থেকে খরচ অনেক কম, কামও হবে। আমাদের যা জমিনটুকুন ছিল সে তো বিক্রি বাটা করে এসেছিলাম মা, হাতে টুকুন টাকা ছিল, তার থেকে কিছু লোকটারে দিলাম, সে ট্রেনের টিকিট কাটলো। 2 দিন পুরা বসে বসে ট্রেনে ব্যাঙ্গালোরে আসলাম। কি কষ্ট মা, ছেলেটারে লয়ে কি কষ্ট। তা সে লোকটা টাকা নিল বটে, কিন্তু আমাদের হাসপাতালে পৌঁছাইয়ে দিল। সেখানে অনেক কম খরচায় চিকিৎসা হতে লাগলো। ডাক্তার সাহেব বললে অনেক টাইম লাগবে, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেল মা, ফিরে যাই চল, আবার কাল বলবো। রাত্রিরে খাওয়ার টাইমে তোমরা রঘুকে দেখতে পাবে, বাচ্চাটা আমার পাশের ঘরে আছে। মঙ্গলা আমাকে হোটেলে পৌঁছে দিয়ে চলে গেল। রাত্রিরে খাওয়ার সময় রঘুর সাথে আলাপ হলো। রঘু নাম শুনে ডেকে জিজ্ঞেস করলাম, তোমার বউ মঙ্গলা? ও বলল, হ্যাঁ। এখন খুব ব্যস্ততার সময়, রঘুর কথা বলার সময় নেই। তবে আমাদেরকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার পর আমরা ঘরে চলে গেলাম। কিছুক্ষণ গল্প গুজব করে শুয়ে পড়লাম। এই হিল স্টেশনগুলো দিনে মানে একরকম, কিন্তু রাত্রিরে একদম শুনশান। বৃষ্টিও পড়ছে, আর ঝিঝির কি আওয়াজ। যাকগে, ঝিঝির ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে তৈরি হয়ে নিলাম। ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে আসলাম। দুপুরে খাওয়ার পর আমি বারান্দায় বসেছিলাম। ঠিক 3:30 সময় মঙ্গলা তার সব কাজ শেষ করে আমার কাছে এসে বসলো। বলল, মা, নদীর ধারে যাবে? আমি ওর সঙ্গে গেলাম। নদীর ধারে পাথরের উপর বসে মঙ্গলা তার জীবন কাহিনী বলতে লাগলো। সে শুরু করলো, মা, চিকিৎসা তো হাসপাতালে চলতে লাগলো, কিন্তু মোরা থাকবো কোথায়, খাবো কি? রঘু কাজ খুঁজতে লাগলো, ঘরেও তো টাকা পাঠাইতে হবে, বড়া ছেলেটা আছে, মা আছে। তা আবার একটা দালালের হাতে পড়লাম। সে বলল, হোটেলের কাজ আছে, রান্না জানো? রঘু এর আগে হোটেলের কাজ করেছে, ও রান্না জানে কিছু। তো সেই দালাল মোদের এইখানে বাসে চাপাইয়ে নিয়ে আসলো। মোরা দুইজনেই কামে লাগলাম, রঘু কিচেনে আর আমি ঘরদোর সাফা সুফাতে। মাসে একবার করে 2 দিনের ছুটিতে ব্যাঙ্গালোরে যাই ছেলেটারে দেখাইতে। সেও সুস্থ হচ্ছে, এখন টুকুন হাঁটতে পারে। বড়টারেও নিয়ে এসেছি মা, এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছি, সে ইংরেজি পড়ে। ভালো আছি মা, দেশেও মাকে টাকা পাঠাইতে পারি, মাইনে ভালো, দুজন খাটি। এখানে গ্রামের দিকে আমাদের ঘর দিয়েছে হোটেল থেকে, সেখানে থাকি। আমি সকাল 8টায় আসি আর 4টে নাগাদ ঘরকে যাই। আমি জিজ্ঞেস করলাম, তোমার মন খারাপ লাগে না এত দূরে পড়ে থাকতে? দেশ থেকে কত দূরে, এই যে তুমি নিজের ভাষা শোনার জন্য এত আকুল হয়ে থাকো। মুখটা বিষণ্ণ করে মঙ্গলা বলল,
দেশে তো কামলাই মা, খাবো কি? ভাগ্যের ফেরে এখানে এসে পড়েছি মা। কাম করছি দুইজনে, দুইটা ছেলা ভালো আছে, বড়টা পড়ছে, ছোটটা হাঁটতে পারছে ডাক্তারবাবুর দয়ায়। টাকাও ভালোই পাই মা। আমরা এখন ভালোই আছি, কোনো অসুবিধা লাই মা। আপনাকে বাঙালি দেখে এত কথা কইলাম। সামনের মাহিনাতে আমার বোন ভগ্নিপতি চলে আসবে। এই হোটেলেই ম্যাডাম কাজ দেবে। মঙ্গলা আমাকে হোটেলে পৌঁছে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। বারান্দায় বসে বসে ভাবতে লাগলাম, আজ মঙ্গলার যেটুকু মন খারাপ আছে 2 বছর পর আর তা থাকবে না। ও এখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। ভোরবেলা আমরা উঠে তৈরি হয়ে নিলাম। আজ আমরা বেরিয়ে পড়ব 9টা নাগাদ। আমরা 8টার সময় ব্রেকফাস্ট করতে ডাইনিং হলে গেলাম। বাইরের দিকে তাকিয়ে দেখলাম মঙ্গলা ও আরও কয়েকজন মেয়ে হাসতে হাসতে গল্প করতে করতে বৃষ্টির মধ্যে টোকা মাথায় দিয়ে কাজ করতে আসছে। পরিযায়ী পাখিরা তো কিছু সময়ের জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে আসে, আবার ফিরে যায়। কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা কি আর নিজের ঘরে ফিরতে পারবে?